ইমাম ভাতা এবং পুরোহিত ভাতার ভাতা বৃদ্ধি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসছে। আমরা প্রত্যেকেই জানি ইমাম ভাতায় প্রতিটা ইমাম প্রতি মাসে কিন্তু 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যায়, এবং পুরোহিত ভাতায় কিন্তু প্রত্যেকটা পুরোহিত ভাতার উপভোক্তারা প্রতি মাসে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু 1,500 টাকা পেয়ে যায় সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে। তা সেই টাকার কিন্তু ভাতার বৃদ্ধির যে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপ সরকার এলে পুরোহিত ও গুরুদুয়ারের গ্রন্থীদের 18,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। সেই আঁচ এবার কিন্তু পড়ল বাংলাতেও। এ রাজ্যেও ভাতা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা, অপরদিকে নাখোদা মসজিদের ইমাম আবার তাদের জন্য কিন্তু 20,000 টাকার ভাতা চাইলেন। এর পাশাপাশি ভাতা বাড়ুক চাইছেন কিন্তু পুরোহিতরাও। ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী এই প্রসঙ্গে জানিয়েছেন, কেজরিওয়াল ভালো কাজ করেছেন। একই সঙ্গে এ প্রশ্নও কিন্তু তুলেছেন যে বাংলায় এটা হবে না কেন, কারণ এখানেও কিন্তু পুরোহিতরা আছেন এবং ইমাম মুয়াজ্জেমরাও কিন্তু আছেন, এখানেও কিন্তু ভাতা বাড়ানো উচিত। আমাদের বলার আগেই তো কিন্তু এই ভাতা বাড়ানো উচিত ছিল। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন এই মূল্যবৃদ্ধির বাজারে কিভাবে চলবে তা নিয়েও। তাই আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা এগুলো কিন্তু বাড়াতে থাকবেন। আমি দাবি করছি এই ভাতা বাড়ানো হোক। এর পাশাপাশি তার সংযোজন এখানে কোনো কথা বলছেন কিনা উনি দেখছেন। চুপ করে থাকলে আর বিষয়টা কিন্তু নিয়ে নাড়াচাড়া না করা হয় তাহলে আর দিতে হবে না। আমরা বলবো বাংলার সকল মানুষ কিন্তু মুখ খুলুন। এর পাশাপাশি নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাজমি বলেন, আমি সরকারের কাছে আবেদন করছি ইমামদের যদি 20,000 টাকা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হতো, একটু ভালো সাহায্য পেত। তৃণমূল সরকার প্রতি মাসে ইমামদের কিন্তু 3,000 টাকা করে এবং মুয়াজ্জিনদের 1,500 টাকা ও পুরোহিতদেরও কিন্তু 1,500 টাকা করে দেয়। এই ভাতাই বাড়ানোর দাবি তুলে সবাইকে কিন্তু একাট্টা হতে বলেন ইব্রাহিম সিদ্দিকী। পশ্চিম মেদিনীপুরের ইমাম মুয়াজ্জেমদের মুখেও কিন্তু একই সুর। ইমাম শেখ সাজু বলেন, নেতাজি ইন্ডোরে ডেকে আমাদেরকে হতাশ করা হয়, হই হই ডেকে মাত্র 500 টাকা ভাতা বাড়ানো হয়। তবে শুধু ভাতা নয়, দাবি রয়েছে আরও। ইমাম আধুলি মুত্তালি বলেন, শুনেছিলাম ইমাম মুয়াজ্জেমদেরকে খরচার বিষয়ে কিছু একটা দেওয়া হবে, সেটাও কিন্তু পাননি। শুনেছিলাম বাড়ি দেবে, তাও কিন্তু দেননি। এদিকে আবার পুরোহিত দেবাশিস চক্রবর্তীর বক্তব্য, দিল্লির পুরোহিত আলাদা আর বাংলার পুরোহিত আলাদা এটা নয়, সকলেই যেন একভাবে টাকা পায়। এখনও কিন্তু সকলে ভাতা পান না, যেটা আমরা পাই তাতে সংসার চলে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।